আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের এই রেসিপিটা যদি আপনারা তৈরি করে সঠিকভাবে খেতে পারেন তাহলে কখনোই ভুলবেন না এই রেসিপির কথা। তো যাই হোক, আজকে হচ্ছে আমি শিং মাছ দিয়ে একটা ভর্তা বানাবো। এই ভর্তা রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি, তো প্রথমেই আমি শিং মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং হচ্ছে লবণ দিয়ে এই যে দেখুন মেখে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি শিং মাছের যে পেছনে রগ থাকে সে রগটাকে কিন্তু বের করে নিয়েছি, আর সেটা হচ্ছে একটু সামান্য কেটে তারপর রগটা বের করে নিতে হয়। এটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভর্তার জন্য। আর এই যে দেখুন শুকনো মরিচগুলো আমি ভেজে তারপর তুলে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমি অনেকগুলো রসুন দিয়েছি, প্রায় দেশি রসুন 5টার মতো দিয়েছি। 5টা রসুন এই যে দেখুন আমি পরিষ্কার করে তারপর একদম রসুনগুলোর কোয়াগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে রেখেছি, রেখে এই যে দেখুন ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর এখানে আমি পেঁয়াজটাকেও ভেজে নেবো একই সাথে। রসুনটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন হচ্ছে আমি এই রসুনগুলোকে এবং পেঁয়াজ ভাজাগুলোকে তুলে নেবো। আর পেঁয়াজটা একদম লাল লাল করার প্রয়োজন নেই, যতটুকু ভাজা হয় রসুন লাল লাল করতে যেয়ে ততটুকু করলেই চলবে। তো এখন আমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে মাছগুলোকে যে লবণ মরিচ মেখে রেখেছিলাম সেগুলোকে এই যে দেখুন তেলে ভেজে নিচ্ছি। আর শিং মাছ ভাজার সময় একটু সতর্ক থাকবেন, এগুলো ভাজতে গিয়ে তেল ছিটে। তো যাই হোক, মাছগুলোকে আমি এক পাশ ভেজে তারপর অপর সাইড গুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমি কয়েকটা বিশেষ উপাদান দিয়ে এই ভর্তাটাকে এতটা লোভনীয় এবং এতটা স্বাদের করবো যা বলার বাহিরে। তো যাই হোক, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি দেখেন কিছু লেবু পাতা দিয়ে দিচ্ছি, একদম একদম ছোট ছোট যে লেবু পাতাগুলো হয় সেগুলো। আপনারা যে কোনো লেবু গাছের পাতাই দিতে পারেন। আমি হচ্ছে এখানে সুগন্ধি লেবু গাছের পাতা দিয়েছি, আমাদের বাসায় এটা ছিল তাই আমি এটা দিয়েছি। আপনারা যে কোনোটাই দিতে পারেন। তারপরে এই যে দেখুন মাছগুলোর সাথে এটা একটু ভেজে নেবেন, এটার ফ্লেভার একদম অন্যরকম হয়ে যাবে। আপনারা লেবু পাতা না দিলেও লেবুর রস দিতে পারেন। আমি অবশ্য লেবুর রস ব্যবহার করিনি এখানে, এটার ফ্লেভারটা অন্যরকম আনার জন্য আমি এখানে লেবু পাতা ব্যবহার করেছি। তো যাই হোক, আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো আমি তুলে এই যে দেখুন একটা একটা করে এটা কাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি মাছগুলোকে। এখন একটা একটা করে এই যে দেখুন মাছগুলো থেকে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একদম সহজ এটা ছাড়ানো, এটা একদম মনে করেন কঠিন কোনো কাজ নয়। এটা একদম মাছগুলো থেকে এই যে কাটাগুলো টান দিলেই ছাড়িয়ে নেওয়া যায়। আর আমি কিন্তু লেবু পাতাগুলো ফেলে দেইনি, লেবু পাতাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি এবং ভর্তাতেও রেখে দেবো। তো যাই হোক, এই যে দেখুন একদম সহজেই মাছ ছাড়িয়ে নিচ্ছি আমি। আর মাছগুলোকে কিন্তু একটু ভেঙে ভেঙে তারপর ছাড়াতে হবে, কারণ হচ্ছে এই ভেঙে ভেঙে ছাড়ালে পরবর্তীতে ভর্তা বানাতেও সহজ হয়। আর এটা যেহেতু আমি হাতে মেখে করব তাই ভেঙে ভেঙে করাটাই বেস্ট। তো যাই হোক, যেহেতু আমি এখানে ভর্তা বানানোর জন্য অনেকগুলো মাছই নিয়েছি তাই ছাড়াতে একটু সময় লাগছে। তো ছাড়িয়ে তারপর চলে আসতেছি। এই যে দেখুন একদম মাছগুলো কিন্তু আমি কাটা থেকে ছাড়িয়ে একদম চলে নিয়ে আসলাম ভর্তা তৈরি করার জন্য। এখানে আমি একটা প্লেটে কিছু শুকনো মরিচ এবং লবণ নিয়ে শুকনো মরিচ গুলোকে আমি গুঁড়ো করে নিব। এই যে দেখুন আমি হচ্ছে শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ গুলোকে গুঁড়ো করে নিয়েছি। তারপর যে ভেজে রাখা রসুন আর পেঁয়াজ গুলো দিয়ে দিলাম। এখানে রসুন গুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, হাতে ডলে রসুন গুলোকে আমি ভেঙে নেব, তারপর সবগুলোকে একসাথে মেখে নেব। আর এই যে দেখুন, তো প্রথমে আমি এগুলোকে মেখে নিলাম। এই যে দেখুন একদম কালারটা কত সুন্দর আসছে ভর্তার পেঁয়াজ মাখাটা। তো আমি এখন এই পেঁয়াজ মরিচ মাখাগুলোর ভিতরে হচ্ছে মাছ দিয়ে মাছগুলো মেখে নেব। তো এই যে দেখুন আমার কাছে এতটা লোভনীয় লাগতেছে এই যে পেঁয়াজ মরিচ মাখাটা। আর রসুন গুলোকে একটু এই যে চাপ দিয়ে ভেঙে নিতে হবে, আর ভাজার সময় কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। আর ছাড়িয়ে রাখা শিং মাছগুলো দেওয়ার আগে এখানে আমি একটা বিশেষ উপাদান দিচ্ছি, সেটা হচ্ছে আদা। এই যে দেখুন আমি আদা কুচি করে দিয়েছি। এই আদা কুচির কারণে এই ভর্তাটা অন্যরকম খেতে একটা স্বাদ হয় যা বলার বাহিরে। আর আদা আমাদের পেটের জন্য খুব উপকারী এবং এই ভর্তার স্বাদের জন্য অনেক অনেক প্রয়োজন। শিং মাছের এই ভর্তার স্বাদের জন্য এই আদাটা খুবই প্রয়োজন, কারণ শিং মাছের স্বাদকে এটা দ্বিগুণ বাড়িয়ে তোলে। আর লেবুর পাতার জন্য হচ্ছে ঘ্রাণটা অনেক অনেক সুন্দর আসে। আর লেবুর রস দিতেও পারেন, আমি দেইনি। তো যাই হোক, তারপরে এই যে মাছ দিয়ে তারপর আমি এই যে মাছগুলোকে হাতে মেখে নিচ্ছি। আর এই ভর্তাটা পাটায় না করে হাতে মেখে ভর্তা করলে এর স্বাদটা বেশি হয়, সেজন্য আমি হাতে মেখেই করলাম। আর আমি অল্প কিছু রসুন কিন্তু রেখে দিয়েছিলাম, সেই রসুন গুলোকে এখানে দিয়ে দিলাম। এটা শুধু ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে আর খাওয়ার সময় অন্যরকম একটা স্বাদ আসবে। আর এখানে কিন্তু আমি এই যে দেখেন লেবু পাতাগুলো সহই মেখে নিচ্ছি, কারণ লেবু পাতাগুলোও কিন্তু একদম তেলে ভাজা। ঘ্রাণটা এত সুঘ্রাণ ছুটতেছে এটা থেকে যা বলার বাইরে। আর এটা খেয়ে আমি তো একদম অবাক যে এত স্বাদ এত মজা। দেখুন কতটা লোভনীয় হয়েছে।